উইদাউট নোটিশে পৌরসভা আমাদের সাইনবোর্ড গুলো এভাবে ভেঙে দিল। আমার কথা হচ্ছে যে সাইনবোর্ড যদি অবৈধ হয়ে থাকে, এই সাইনবোর্ডের আমরা যখন ট্রেড লাইসেন্সের কাগজ করতে যাই, তখন সেই সাইনবোর্ডের ভাড়াটা ট্রেড লাইসেন্সের সাথে যোগ করে তারা সেই দিকটা তারা করে, তাদের জায়গায় তারা ঠিক করে। আমার কথা হচ্ছে যদি না থাকে কারোরটাই থাকবে না, আর যদি থাকে তাহলে সবারটাই থাকবে। তো ট্রেড লাইসেন্স যখন হচ্ছে তখন সেখানে তারা টাকা নিয়ে সাইনবোর্ডে যে বৈধতা দিচ্ছে, সেই সাইনবোর্ডই বিনা নোটিশে আবার ভাঙছে। এটা কোথাকার আইন আমাকে একটু ক্লিয়ার। কোনো নোটিশ বা কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আসার সাথে সাথে তারা তাদের মতো কাজ করে চলে গেল আর কি। আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। আমার কথা হচ্ছে যে আমার একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে একটা সাইনবোর্ড লাগবেই। একজনকে আমি যখনই ঠিকানা দিব যে হ্যাঁ আপনি অমুক জায়গায় আসেন, সেই অমুক জায়গায় আসার জন্য তো তার এই সাইনবোর্ডের নামটা প্রয়োজন হয়। সেই নামটা আমরা কিভাবে দিব সেটা তারা আমাদের বলে দিক, যে আপনারা সাইনবোর্ডে দিবেন না লিখে দিবেন, সেটা আপনারা আপনাদের মতো করে দেন, অসুবিধা নেই, আমরা দিব। সেটা আমাদের তারা দিক নির্দেশনা না দিয়ে তারা তাদের মতো এভাবে ভেঙে চলে গেল। এটা কোথাকার আইন আমি এটা বুঝে পেলাম না। আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্য পরিণত ভাবে হচ্ছে বিলবোর্ড গুলা এরকম কিছু বিলবোর্ড ভাঙেছে, কিছু ভাঙেনি, কিছু জায়গায় অল্প একটু করে বাদ বাকিগুলা রেখে এরকম চলে গেল। তার মানে কি উদ্দেশ্য পরিণত ভাবেই তো আসলে এই বিলবোর্ড গুলো ভাঙা হয়েছে আর কি। 2 দিন ধরে মাইকিং হচ্ছে, ফুটপাত ক্লিয়ার করতে হবে, ফুটপাত দখল মুক্ত করতে হবে, এই মর্মে আমরা শুধু মাইকিং শুনতেছি। আদারওয়াইজ আমাদের কাছে কোন রকম এই সাইনবোর্ডের ব্যাপারে যে তারা যে এত বড় একটা সিদ্ধান্ত নিল, এভাবে যে তারা ভাঙলো, এরকম কোনো আমাদের কাছে নেই। ভাড়া দিয়ে এখানে পুরো এই পাশ থেকে ওই পাশ ভাঙা হয়েছে, ওইদিকে এটিএম ভাঙা হয়েছে, তাহলে ভিভো ভাঙেন, এটিএম ভাঙেন, এবার সরকার এগুলো কেস করে দেবে, এগুলো ভাঙবে না, আমাদের এগুলো ভাঙবে। তো মাইকিং করছে শুধু হচ্ছে ফুটপাত দখল যারা করে আছে তাদের এর জন্য মাইকিং করা হয়েছে। আর বিলবোর্ডের বিষয় নিয়ে আসলে তো কোনো কথা হয় না। বিলবোর্ডটা তো আমরা বিলবোর্ড যখন আমরা ট্রেড লাইসেন্স করি, তখন বিলবোর্ডের যে আমরা তো ট্যাক্স দিয়ে হচ্ছে ফি দিয়ে হচ্ছে বিলবোর্ড করা হয়। আমার যেমন ডিজিটাল বিলবোর্ডটা হচ্ছে আমার 3,570 টাকা হচ্ছে বিলবোর্ডের আমার হচ্ছে বছরে দেওয়া লাগে আর কি। তো বিলবোর্ডটা আসলে রাস্তার উপরে না, ফুটপাত দখলদারি তো যেটা উচ্ছেদ অভিযান করতেছে সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এই বিলবোর্ডের বিষয়টা তো আসলে একটা দোকানের আইডেন্টিটিটা হচ্ছে বিলবোর্ড। তো বিলবোর্ডে যদি না থাকে তাহলে আমরা পৌরসভায় কেন ট্যাক্স দেবো, পৌরসভায় কেন আমরা বিলবোর্ডের টাকা দেবো, পৌরসভায় কেন আমরা হচ্ছে ট্রেড লাইসেন্স করতে যাবো কেন? ডিসি মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাই যে যদি বিলবোর্ড যদি থাকবে না তাহলে কারোরই থাকবে না আর কি। আর বিলবোর্ড যদি থাকতে হয় তাহলে সবারই থাকতে হবে আর কি। কারণ একটা দোকানের সৌন্দর্য হচ্ছে বিলবোর্ড আর কি। বিলবোর্ডটা আসলে রাস্তার উপর হয় না। এখন পৌরসভা যে মার্কেটটা করেছে দেওয়ালের উপরটা তো একদম রাস্তার সোজাসুজি আর কি। এখন বিলবোর্ড যখনই লাগবে তখনই তো বিলবোর্ডটা 4 ইঞ্চি, আপনার 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হচ্ছে বিলবোর্ড একটা বক্স হয় আর কি। তো একটা ডিজিটাল বিলবোর্ডের 6 ইঞ্চি একটা বক্সে একটা মাথার উপরে, সেটা হচ্ছে আসলে ওই বাইসি যে একটা দোকানে ভেঙে যাবে আর বাদ বাকিগুলো এরকম রাখবে। এটা তো আসলে আমি ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, এই বিষয়টা অবশ্যই ইয়েতে দেখবেন আর কি। ওখান থেকে উস্কানি ওই মাঠ থেকে আমরা ভাঙি দিল। আমরা তো পড়াশোনা ভাড়া দিয়ে এগুলো কেন ভাঙা হলো? ওদিক যাই আর ভাঙেনি, ওদিক প্রিমিয়ার গ্যাজেট 1 হাত খাম্বার দিকে ব্যানার দিয়ে রাখছে, ওইগুলো ভাঙলো না। ভিভো ভাঙুক, তাহলে পুরো কুষ্টিয়া জেলা ক্যাশ পুরো ওয়ার্ল্ডে ভাঙা লাগবে। হচ্ছে না যে একদিকে ভাঙছে একদিকে ভাঙছে না, না কোনো নোটিশ দেয় নাই, নোটিশ দিলে আমরাই সরাই দেবো। সাইনবোর্ডের ব্যাপারে কোনো নোটিশ দেয়নি তো, আমাদের শুধু মালামালের ব্যাপারে নোটিশ দিয়েছে, আমরা আস্তে আস্তে সরাই দিয়েছি। গতকাল থেকে আমরা মালামাল তুলে দিচ্ছি, কিন্তু সাইনবোর্ডের ব্যাপারে তো কিছুই বলা হয়নি। সাইনবোর্ডে কত দাম, এগুলো কি পৌরসভা আমাদেরকে জরিমানা দেবে?